প্রশ্ন, মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা শরীয়তের দৃষ্টান্তে জায়েজ কিনা? উত্তর, আমাদেরকে সর্বপ্রথমে এই জিনিসটি মনে রাখা দরকার যে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করার জন্য কয়েকটি শর্ত রয়েছে শরীয়তের দৃষ্টান্তে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে যদি কোনো মৃত্যুর ব্যক্তির নামে কুরবানি দিতে চায়, এই কুরবানিটা নফল রূপে গণ্য হয়। কেউ যদি চায় আমি মৃত্যু ব্যক্তির নামে, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে বা দাদা দাদু মারা গেছে, তাদের অংশ আমরা খাচ্ছি, তো আমি তার মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দিব। কিন্তু আপনাকে ভাবতে হবে যে আপনি যদি মালিকের নেশাব হয়ে থাকেন, তাহলে প্রথমত আপনার তরফ থেকে আপনাকে আগে কুরবানি দিতে হবে। অতিরিক্ত আপনি আর একটা ভাগা হোক বা ছাগল বা খাসি বা ভেড়া হোক, ওই মৃত্যু ব্যক্তির নামে আপনি পরবর্তীতে আর একটা দিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আমার পক্ষ থেকে দিব না, আমার বাবা বা আমার দাদুর পক্ষ থেকে দিব, আমি দিলাম না, তাহলে কিন্তু ওই ব্যক্তি নিজের পক্ষ থেকে কুরবানি না দেওয়ার ক্ষেত্রে ওই ব্যক্তি গুনাহগার হবে। কারণ মালিকের নেশাব ব্যক্তির জন্য কুরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব। আর শরীয়তের সংবিধান হলো ওয়াজিবকে কোনো ব্যক্তি কেউ যদি পরিত্যাগ করে, এর জন্য গুনাহ হবে। তাহলে শরীয়তের দৃষ্টান্তে মৃত্যু ব্যক্তির জন্য কুরবানি দেওয়া জায়েজ। তবে মালিকের নেশাব ব্যক্তি যদি হয়, তাহলে নিজের পক্ষ থেকে দেওয়ার পরে ওই ব্যক্তির নামে দ্বিতীয় কুরবানি দিতে পারে। তবে মৃত্যু ব্যক্তির নামে কুরবানির মাংস কয়েকটি বিধান রয়েছে। যদি মৃত্যু ব্যক্তি যদি ইন্তিকালের পূর্বে যদি কাউকে ওসিয়ত করে যায় যে আমি ইন্তিকাল হওয়ার পরে আমার পক্ষ থেকে কুরবানি দিবে, তাহলে শরীয়তের দৃষ্টান্তে যদি মৃত্যু ব্যক্তি ইন্তিকালের পূর্বে ওসিয়ত করে যায় আমার পক্ষ হতে কুরবানি দিবে, তাহলে ওই কুরবানির মাংস যে ব্যক্তি কুরবানি দিবে সেও খেতে পারবে না, কোনো ধনী ব্যক্তিও কুরবানির ওই মাংস খেতে পারবে না। এই মাংসটা সম্পূর্ণ গরিব মিসকিন দরিদ্র ব্যক্তিদেরকে দান করতে হবে, যা ফতোয়ায়ে মারকাজে তারবিয়াতে ইফতা 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 326-এর মধ্যে এই মাসলাটা লেখা রয়েছে।